ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلى الله به عشرا رواه مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকর সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন তার দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়িতে বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিত হাজিরিন দিনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু দরুদের গুরুত্ব এবং ফজিলত। দরুদ পাঠের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। দরুদ শব্দের অর্থ হচ্ছে দোয়া, প্রার্থনা। পারিভাষিক অর্থ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তী নবী ইব্রাহিমের প্রতি আল্লাহর পক্ষ করে আল্লাহর নিকটে তাদের প্রতি যে দরুদ, যে সালাম, যে শান্তির দোয়া করা হয় তাকেই দরুদ বা প্রার্থনা বলা হয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, মুসলিম জীবনে এই দরুদের গুরুত্ব এবং
ফজিলত নিয়ে সংক্ষেপে আলোচনা করে শেষ করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। এমন কোন মুসলিম নেই যে মুসলিম দরুদ জানে না বা পারে না। যদি বড় দরুদও না জানে, অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু প্রতিটি মুসলিমের জানা, তাই না? আর যারা সালাতে অভ্যস্ত, সালাত আদায় করে, ছোটবেলা থেকে সালাতের অভ্যাস রয়েছে, মক্তবে গিয়েছে, তারা মোটামুটি ভাবে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি সেই দরুদটা জানা রয়েছে। এখন এই দরুদের গুরুত্ব কত বেশি দেখুন। যদি বলা যায় তাহলে দরুদের গুরুত্ব এত বেশি যে আপনি সালাত আদায় করলেন, সুন্দর তেলাওয়াত করলেন, রুকু করলেন, সিজদা করলেন, কিন্তু তাশাহুদে বসে দরুদ পড়লেন না, সালাত হবে? সালাত হবে না। দরুদ হচ্ছে সালাতের ওয়াজিব। দরুদ ব্যতীত সালাত হবে না। ঠিক একই রকম ভাবে কোন দোয়া আল্লাহর নিকটে পৌঁছবে না আপনার দরুদ ছাড়া। সকাল এবং সন্ধ্যায়, দিনে এবং রাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তির দোয়া ব্যতীত আপনার আমার কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে এর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি গুরুত্ব। কারণ আমাদের ইবাদত যদি কবুল না হয়, আমাদের আমল যদি কবুল না হয়, আমাদের প্রার্থনা দোয়াগুলো যদি কবুল না হয়, তাহলে আমাদের কর্মগুলো নিষ্ফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ফলশ্রুতিতে কাল কিয়ামতের ময়দানে খালি হাতে বিচারের মাঠে উঠতে হবে, তাই না? এই জন্য মুসলিম জীবনে দরুদের গুরুত্ব অনেক বেশি। সহিহ মুসলিমের এক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ, কোন ব্যক্তি যদি নবীর প্রতি একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু বিহি আশরা, আল্লাহ তার পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। আপনি শুধু একবার বলবেন সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে 10 বার রহমত বর্ষণ হবে। আর যদি বলেন আমি আরো বাড়াতে চাই, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ যদি আপনি পড়েন আজানের শেষে, এই যে মুয়াজ্জিন আজান দিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আজান হয়ে গেল, এরপরে আমার প্রতি একবার দরুদ পাঠ করে, কি করে? আজান শেষে মুয়াজ্জিন যা যা বলল, সেই মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিনের কথাগুলো উচ্চারণ করা শেষ হলে আমার প্রতি একবার দরুদ পাঠ করে, এরপরে দোয়া বলে, দোয়া করে। কিসের দোয়া? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওসিলা দান করেন। ওসিলা কি? ওসিলা হচ্ছে জান্নাতে একটি সুউচ্চ মর্যাদাবান আসন। কোন ব্যক্তি যদি আজানের সাথে উত্তর দিয়ে দরুদে ইব্রাহিম পড়লো, এরপরে রাসূলের প্রতি ওসিলার দোয়া করলো,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেন ওসিলা দান করে, জান্নাতের ওই সুমহান মর্যাদাবান স্থান দান করে, এই দোয়া যদি করে আল্লাহ লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য শাফায়াত করা কিয়ামতের দিনে আমার জন্য হালাল হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কত ছোট্ট একটি আমল, অথচ কত বড় একটি মর্যাদা। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য যদি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করে, সুপারিশ করে, আমাদের আর কোনো কিছু লাগবে? কোনো কিছুর প্রয়োজন আছে সফলতার জন্য, জান্নাতের জন্য? আর কি কোনো প্রতিবন্ধকতা আছে? কোনো প্রতিবন্ধকতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আপনার আমার জন্য যদি সুপারিশ করে তাহলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না, তাই না? সুপারিশ যার জন্য করবে সে জান্নাতি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে আর আল্লাহ তাকে শাস্তি দিবেন, এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করবে সে কি? সে জান্নাতি। এখন এই সুপারিশটা পেতে গেলে কি করতে হবে বলেন তো? আজান শেষে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে হাদিসটি সহিহুল জামিল সুগরার মধ্যে এসেছে, 8811 নম্বর হাদিস, খুবই ছোট্ট আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা আলাইহা হিনা আশরা হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইমসিহু আশরা শাফায়াত ইয়াউমাল কিয়ামা। কোন ব্যক্তি যদি সকালবেলা আমার প্রতি 10 বার দরুদ পড়ে, কয়বার? 10 বার দরুদ পড়ে, পায়ুমসিয়া, এবং সন্ধ্যায় যদি আমার প্রতি 10 বার দরুদ পাঠ করে, শাফাআত ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ কিয়ামতের দিনে জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়বার দরুদ পড়তে হবে বলেন তো? ফজরের সালাত পড়ে মুসাল্লায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে 10 বার করবেন। কয়বার? আবার মাগরিবের সালাত পড়ে মুসাল্লায় বসে 10 বার। হাদিসের সনদ সহিহ, হাসান সনদে বর্ণিত হয়েছে, হাদিস সহিহ। 10 বার যদি আপনি দরুদে ইব্রাহিম পড়েন, কাল কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন। আমলটা কি খুবই ভারী? একবার দরুদ পড়তে যদি 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 10 বার দরুদ পড়তে 5 মিনিট সময় লাগে, তাই না? আর আপনার পঠন রীতি যদি, পড়ার গতি যদি আরেকটু বেড়ে যায়, তাহলে আর 3-4 মিনিটের মধ্যে হয়ে যাবে। খুবই সহজ একটি আমল, যদি আমি আপনি আমাদের জীবদশায় করতে পারি, তাহলে কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এর থেকে বড় পুরস্কার, এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় চাওয়া আর আমাদের জন্য কি হতে পারে? প্রিয় দিনী মুসলিম ভাই এবং বোনেরা, দরুদ এমন একটি ইবাদত, দরুদ এমন একটি আমল, যে আমল করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার ভিতরে যে কৃপণতা রয়েছে, বখিলতা রয়েছে, আছে না? যখন আপনি অভাবে থাকবেন, দেখবেন আপনার কৃপণতাগুলো আপনি নিজে বুঝতে পারবেন। ফকিরকে তখন 10 টাকা দিতে মন আপনার চাইবে না। আত্মীয় স্বজনকে ধার নিতে আসলেও আপনার জমানো টাকা রয়েছে, বলতেছে ভাই 500 টাকা দাও, কালকে দিব না, তখন মনে হয় 500 টাকা দিব, আমি কি খাবো, তাই না? অথবা দিলে দেয় কি না দেয়, এই চিন্তা ভাবনা আপনার ভিতরে চলে আসে। না থাক, দিব না, বলে দিলেন ভাই টাকা নেই, বা আসি কাজে লাগবে, আমার নিজের কাজে লাগবে। এরকম কৃপণতা, বখিলতা কম বেশি সবার মধ্যে রয়েছে, তাই না? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আমার মান সাল্লা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি আমার নাম উচ্চারণ হলো, এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বখিলতা থেকে দূর করে দিবেন, তার অন্তর থেকে বখিলতা, কৃপণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
আমরা চাই না সবাই যে আমাদের অন্তরের বখিলতাগুলো দূর হয়ে যাক, কৃপণতাগুলো দূর হয়ে যাক। কি করতে হবে? শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। খুবই কি কঠিন কাজ! এই যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সাথে সাথে আপনাকে সাল্লাল্লাহু, মুহাম্মদ শব্দ উচ্চারণ হওয়ার সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, আল্লাযীনা বাখিলু, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল কে? সে ইনদাহু মুহাম্মদ, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো এরপরে সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ, ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল। নবীর নাম উচ্চারণ হবে আর আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো না, এটা কখনো মুসলিম চরিত্র হতে পারে না, তাই না? আজকালকে দেখবেন বা আগের দিন থেকে আমাদের চলতি যে ছেলেমেয়েরা গাজল বলে না, গজল, আপনারা কি বলেন? গজল, তাই না? আসলে শব্দ হচ্ছে গাজল, লাইনের জবর। এই গজল যদি বলে, দেখবেন ওখানে মোহাম্মদ, ওই যে নবী মোর পরশমণি আগে একটা বলছেন না, আবার মোহাম্মদ মোহাম্মদ বারবার করে বলে। কখনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে? বা গজল যারা বলে তারা কি গজলের মধ্যে, নাতে রসুল যারা বলে তার মধ্যে কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে? বলে না। মানে বললে কি হবে? সুর মিলবে না। বললে কি হবে? সুরটা মিলবে না। এই জন্য তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ যখন উচ্চারণ হয় তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না। এই জন্য এই গাজলগুলো ইসলামী পরিভাষায় ইসলামের সৌন্দর্যতা ফুটে তোলে না। তা আমাদের শুনতে যে ভালো লাগে, আমাদের ভালো লাগে, সুর আছে, বাচ্চা মানুষরা সুন্দর করে কয়, এই জন্য ভালো লাগে। আসলে কিন্তু কোরআন এবং সুন্নাতের দৃষ্টিতে নবীর নাম উচ্চারণ হবে, সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ হবে না, এটা আদব নয়, এটা আদব নয়, এটা শিষ্টাচার নয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম দুটি কাজ করবেন, তাহলে আপনার কৃপণতা থেকে আপনার অন্তরকে আল্লাহ পরহেজ করে দিবেন। একটি হচ্ছে ইয়াতিমের মাথায় হাত রাখবেন। ইয়াতিম, ছোট বাচ্চা, বাবা মা মারা গিয়েছে বা বাবা মারা গিয়েছে অথবা মা মারা গিয়েছে, তার মাথায় একটু হাত রাখেন, তার জন্য দোয়া করেন, তার ভালো মন্দ আপনি জিজ্ঞাসাবাদ করেন। আপনার হৃদয় যতই কঠিন হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন হৃদয়কে নরম করে দিবেন। আপনার হৃদয়ে যতই বখিলতা থাকুক, কৃপণতা থাকুক, ওই কৃপণতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। আর কি করতে হবে? যখন মুহাম্মাদের নাম আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর থেকে বখিলতাকে দূর করে দিবেন। বলতেছিলাম দোয়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে, দোয়ার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে দরুদ না পাঠ করা। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দোয়া করে আর তার পেছনে দরুদ না পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে তার দোয়াটা ঝুলে রাখা হয়। তার দোয়াটা কি করে রাখা হয়? আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাগুলোতে ঝুলে রাখা হয়। ওই দোয়া আসমান পর্যন্ত উঠবে না, ওই সালাত আসমান পর্যন্ত উঠবে না, ওই প্রার্থনা আসমান পর্যন্ত উঠবে না যেই প্রার্থনার মধ্যে নবীর উপরে দরুদ নেই, নবীর উপর সালাম শান্তির দোয়া নেই। কথা বুঝতে পেরেছেন তো? বলতেছিলাম রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দোয়া করে তাহলে আপনার দোয়া কবুল হবে, আপনার দোয়া প্রার্থনা আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলে, একদা এক ব্যক্তি এসে মসজিদে নববীতে সালাত আদায় করলো, করার পরে আল্লাহর নিকটে কিছু সে প্রার্থনা করলো। প্রার্থনা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে অথবা অন্য সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, ওই ব্যক্তিকে দেখেছো, সে দোয়া করলো আল্লাহর নিকটে, কিন্তু বড় তাড়াহুড়া করলো। বড় কি করলো? তাড়াহুড়া করলো, অতএব তার দোয়া কবুল করা হবে না। তখন সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া কি? আমরা তো তাড়াহুড়া বুঝলাম না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দোয়া করেছে কিন্তু আমার প্রতি দরুদ পাঠ করেনি, এই জন্য তার দোয়াটা আসমান পর্যন্ত পৌঁছায়নি। যে হাদিসটা তিরমিজি
545 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, দরুদ না পড়লে যে দোয়া কবুল হয় না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে প্র্যাকটিক্যালি একজন সাহাবীর দোয়ার শেষে তিনি বুঝিয়ে দিলেন। অতএব আমরা যে দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া শুরু করে দিয়েছি না? অথচ দোয়ার আদব হচ্ছে আগে আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান করতে হবে। 2 নম্বরে নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। তারপরে আমাদের প্রার্থনাগুলো আল্লাহর নিকটে পেশ করতে হবে। বলতেছিলাম, যদি আমরা দরুদকে ভুলে যাই তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহর নিকট কবুল হবে না। একদা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ দরুদ দিয়ে শেষ করব? প্রশ্ন কি বুঝতে পেরেছি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি আমার দোয়ার কত অংশ দরুদ পড়ব? এটা কি 1/4 করব? মানে 4 মিনিট দোয়া করলে কি 1 মিনিট দরুদ পড়ব আমি? কথা কি বুঝতে পেরেছেন? উবাই ইবনে কাব বলতেছে, আমি যদি 4 মিনিট দোয়া করি তাহলে কি 1 মিনিট দরুদ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরো যদি বেশি করো তাহলে তোমার জন্য আরো ভালো। এবার উবাই ইবনে কাব বলতেছে, আমি কি আমার দোয়ার অর্ধাংশ দরুদ পড়ব? মানে দোয়া যতক্ষণ করব ততক্ষণ তার অর্ধেক কি দরুদ পড়ব? মানে 4 মিনিট যদি দোয়া করি 2 মিনিট দরুদ পড়ব, এইরকম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো যদি বেশি করো তোমার জন্য আরো ভালো। এবার উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার দোয়ার 1/3 দরুদ পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও থামেননি। তিনি বলতে পারতেন, ঠিক আছে ঠিক আছে, তোমার দোয়ার 1/3 তুমি যদি দরুদ পড়ো হয়ে যাবে। এখনো তিনি থামেননি, বলতেছে যে তুমি যদি আরো বৃদ্ধি করো তাহলে তোমার জন্য আরো ভালো। তো উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পুরো দোয়াটা দরুদ দিয়ে শেষ করি তাহলে আমার জন্য কি ভালো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি যদি তোমার পুরো দোয়াটা দরুদ দিয়ে নবীর প্রতি দরুদ সালাম শান্তির দোয়া দিয়ে শেষ করো তাহলে তোমার 3টি কাজ হবে। 1, তোমার দুশ্চিন্তা দূর হবে। কি দূর হবে? দুশ্চিন্তা দূর হবে। তুমি যদি তোমার পুরো দোয়াটা দরুদ দিয়ে শেষ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে দেবে। 2, তুমি যদি তোমার পুরো দোয়াটা দরুদ দিয়ে শেষ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপ সমূহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। 3, তুমি যদি তোমার পুরো দোয়াটা দরুদ দিয়ে শেষ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে সাকিনা রহমত তোমার প্রতি বর্ষণ করবে। দেখেন, উবাই ইবনে কাব কিন্তু বলেনি যে আমি কোনো কিছু চাইবো আল্লাহর নিকট, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে সুস্থতা দাও, তুমি আমাকে এটা দাও সেটা দাও, বলেননি। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার পুরো দোয়া যদি দরুদ দিয়ে শেষ করি? দরুদ দিয়ে শেষ করা মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এভাবে দরুদ পড়তেছে, সাল্লাল্লাহু আলা নাবিয়ানা মুহাম্মাদ, এভাবে শুধু দরুদ পড়তেছে। দরুদ পড়ে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, শেষ করে দিয়েছে, কোনো কিছু চাইনি। এখন এই যে শুধু নবীর প্রতি দরুদ পড়েছে, কোনো কিছু চাইনি, আল্লাহর নবী বলতেছে এখন তার মর্যাদা হচ্ছে 1, তার অন্তরের দুশ্চিন্তা দূর হবে। কেন? সে নবীর প্রতি দরুদ পাঠ করেছে। প্রিয় দিনী মুসলিম ভাই, আজকে যান্ত্রিক সমাজে, যান্ত্রিক জীবন ব্যবস্থায় আপনার দুশ্চিন্তার শেষ নাই, তাই না? কত যে দুশ্চিন্তা, ছেলে মেয়েকে নিয়ে দুশ্চিন্তা, পরিবারকে নিয়ে দুশ্চিন্তা, আহলিয়াতকে স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা, স্ত্রীর স্বামীকে নিয়ে দুশ্চিন্তা, পিতামাতাকে নিয়ে দুশ্চিন্তা, বসবাস নিয়ে দুশ্চিন্তা, সমাজ ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তা, কত যে দুশ্চিন্তা আমাকে আপনাকে গ্রাস করে ফেলেছে। এই সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিত্রাণ দিবেন যদি আপনি একটি কাজ করেন, তা হচ্ছে নবীর প্রতি দরুদ সালাম শান্তির দোয়া করেন। সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে পরহেজ করবেন, হেফাজত করবেন, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর কি করবেন? শুধু দরুদের মাধ্যমে আপনার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি একবার দরুদ পড়ে তাহলে আল্লাহর পক্ষ থেকে 10টা দোয়া
10টা রহমত তার প্রতি বর্ষণ হয়। আর কি হয়, তার 10টা মর্যাদা বেড়ে যায়। কি রকম মর্যাদা? দুনিয়াতে মর্যাদা, দুনিয়াতে যে কোনো পদমর্যাদা হতে পারে, পরিবারে মর্যাদা হতে পারে, সমাজে মর্যাদা হতে পারে, চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে মর্যাদা হতে পারে। এরকম 10টা মর্যাদা তার বেড়ে যায় দুনিয়া এবং আখিরাতে। 3, কোন ব্যক্তি যদি দরুদ পড়ে তাহলে তার 10টা গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনার খাতা থেকে কেটে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুনাহ ক্ষমা হয় একবার দরুদ পড়লে বলেন তো? এটা যদি দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বড়টা বলতে পারে তাও ক্ষমা হবে। যদি বলেন যে আমি এতটুকু পারি না, যে পারে না সে যদি বলে সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে, তাও তার 10টা গুনাহ ক্ষমা হবে, 10টা মর্যাদা বৃদ্ধি হবে, 10 বার রহমত তার প্রতি বর্ষণ হবে। প্রিয় দিনী মুসলিম ভাই, দরুদের মর্যাদা এরকম। আর যদি বলে যে আচ্ছা, দুনিয়াতে অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, দুনিয়া এবং আখিরাতে এটার কোনো উপায় আছে কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 908, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কোন ব্যক্তি যদি দুনিয়ার লাঞ্ছনা, অপমান, অপদস্থতা থেকে বাঁচতে চায়, কি থেকে বাঁচতে চায় বলেন তো? কে আছে যে দুনিয়াতে অসম্মানিত হতে চায়? চাই পরিবারের কাছে হোক, স্ত্রীর কাছে হোক, অথবা সমাজের কাছে হোক, অথবা দেশের কাছে হোক, অথবা পৃথিবীর মানুষের কাছে হোক, কেউ কি অপমানিত হতে চায়? অপমানিত হতে চায় না। অথবা মৃত্যুর পরে কবরে অপমানিত, অথবা ইয়াউমাল কিয়ামতের দিনে অপমানিত কেউ হতে চায় না, তাই না? সবাই সম্মানিত হতে চায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলান, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো অথচ যুকিরাস ইনদাহু সাল্লাল্লাহু আলাইহি নবিয়ানা মুহাম্মদ আমার প্রতি দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি অপমানিত হোক। এই অপমানের অর্থ হচ্ছে সমাজে অপমানিত হবে, পরিবারে অপমানিত হবে, চাকরি ক্ষেত্রে অপমানিত হবে, ব্যবসা ক্ষেত্রে অপমানিত হবে, দুনিয়াতে অপমানিত হবে, আখিরাতে অপমানিত হবে। কেন অপমানিত হবে বলেন তো? নবীর নাম উচ্চারণ হয়েছে, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জন্য সে অপমানিত হবে। দুনিয়াতেও অপমানিত হবে, পরকালেও অপমানিত হবে। অপমান থেকে বাঁচার রাস্তা, নবীর নাম যখনই উচ্চারণ হবে তখনই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম, মানে তার প্রতি দরুদ শান্তি বর্ষিত। আলা মানে অবতীর্ণ হোক, আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এতটুকু তো অনেক বড় বাক্য নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যটা অন্তত পক্ষে মুহাম্মদ অথবা নবী শব্দ যখন উচ্চারণ করবে, কোন ওয়াইজিন, কোন বক্তা, কোন খতিব, কোন মাহফিলে, কোন সেমিনারে, কোন বৈঠকে যখন এই নাম উচ্চারণ হবে, তখন আপনারা অন্তত পক্ষে এই কথাটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারবো না ইনশাআল্লাহ? তাহলে কি হবে বলেন তো? আপনাকে আল্লাহ অপমানিত করবে না, না দিন পরিবারে, না সমাজে, না রাষ্ট্রে, কোনো জায়গাতে আপনার অপমান হওয়ার ভয় নেই। কিন্তু যারা নবীর প্রতি দরুদ পড়বে না, তার নাম উচ্চারণ হওয়ার পরে তাদেরকে আল্লাহ অপমানিত করবে। শুনুন, কোন বৈঠকে বসেছেন, এই যে এখানে একটা মজলিসে বসেছেন না, আপনারা জুমার খুতবায় অংশগ্রহণ করেছেন, নবীর প্রতি আমরা এই যে এতবার দরুদ পড়েছি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বৈঠকে যদি কোনো ব্যক্তিরা বসে, এরপরে নবীর প্রতি, আমার প্রতি কোনো দরুদ পড়লো না সেই বৈঠকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকে ক্ষমা করবে অথবা তাদেরকে শাস্তি দিবে। কেন শাস্তি দিবে? এই জন্য শাস্তি দিবে যে তারা একটা বৈঠকে বসেছে, একটা মাজলিসে বসেছে, একটা আলোচনা সভায় বসেছে, অথচ সেখানে নবীর নামে দরুদ পাঠ করেন। কি বলেন? এই জন্য নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। যারা কোনো বৈঠকে বসলো, কোনো মাজলিসে বসলো এবং নবীর প্রতি দরুদ পাঠ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওই বৈঠকের ব্যক্তিদের জন্য, আমি মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যায় তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া। অতএব দিনী মুসলিম ভাই, কোন বৈঠকে বসলে নবীর প্রতি দরুদ পাঠ করবেন, নবীর প্রতি দরুদ পাঠ করবেন, আল্লাহর প্রশংসা করবেন। এরপরে যে কাজটি করবেন, নিজের জন্য দোয়া করবেন। কোন ব্যক্তি যদি
আল্লাহর প্রশংসা করে। আল্লাহর প্রশংসা কি? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি তিনটা প্রশংসা হলো না? সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। প্রশংসা হলো না? প্রশংসা হয়ে গেল। এরপরে আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দরুদ ইব্রাহিম পড়েন অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু বলেন। বলেন আল্লাহ আমার রিজিক দেন, আল্লাহ আল্লাহুম্মা বারিক লাহুম ফি রাযাকতাহুম, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দান করো, আমার ছেলে মেয়েতে বরকত দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে নেক সন্তান দান করো, তাই না? রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিল আলামিন আমার পিতামাতাকে তুমি ওইভাবে দেখো যেরকম ভাবে তারা ছোটবেলাতে আমাদেরকে দেখেছে। দোয়া কবুল হবে কিনা? দোয়া কবুল হবে। কিন্তু আপনি যদি আল্লাহর প্রশংসা না করেন, দরুদও না পড়েন, তাহলে আপনার দোয়া ঝুলে থাকবে, আপনার দোয়া আসমান পর্যন্ত উঠবে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আজকের জুমার যেটা আলোচনার বিষয়বস্তু তা হচ্ছে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে দরুদের মাধ্যমে আপনার জীবনকে অতিবাহিত করেন। পরিশেষে একটি কথা, দেখবেন এদেশে যারা ইয়া নবী সালাম আলাইকার দরুদ পড়ে না, বৈঠকে বসে কি পড়ে? 7-8 জন 10 জন 20 জন একসাথে বসে ইয়া নবী সালাম আলাইকা। আসলে ইয়া নবী সালাম আলাইকা আরবি যারা গ্রামার বোঝেন তারা ইয়া নবী, নবীকে হে নবী বলে ডাকা অসম্মানজনক। কি জনক? কথা বলেন, কি জনক? অসম্মানজনক। যারা আরবি ব্যাকরণ বোঝেন, আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আত্তাহিয়াতুর মধ্যে পড়েন না ইয়া আইয়ুহান নবী, মানে কি? হে ও হে নবী, মানে নবীকে সম্মানিত করে আল্লাহ ডাক দিয়েছে। কে ডাক দিয়েছে? আচ্ছা, আল্লাহ যদি নবীকে ইয়া নবী বলে ডাক দিতেন, নবীর সম্মান কি কমতো না বাড়তো? কমার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ ডাক দিয়েছে, তার যেরকম মর্জি হয়েছে সেরকম ডাক দিয়েছে, তাই না? স্রষ্টা তার গোলামকে যেরকম ইচ্ছা ডাক দিতে পারে, কিন্তু আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে ও হে নবী, আর আমরা ডাক দিচ্ছি ইয়া নবী। কি বুঝতে পারেননি? আরেকটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। চেয়ারম্যানকে যে বলতেছেন হে চেয়ারম্যান, কি খুবই ভালোবাসবে আপনাকে, তাই না? বলবে আমি কি তোর ভাই লাগি না বা আপনার লাগি, আমাকে ইয়ে চেয়ারম্যান, ইয়া মেম্বার এরকম ভাবে ডাকতেছি কেন? তাই বলবে না? আমাদের এই সমাজে যারা মিলাদি হুজুর রয়েছে তাদের বিদ্যাও নেই, বুদ্ধিও নেই। বিদ্যা এই জন্য নেই যে তারা আরবি ব্যাকরণই বোঝে না, তারা ইয়া নবী বলে ডাকতেছে, ইয়া রাসূল বলে ডাকতেছে, অথচ আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যারা ইয়া নবী বলে সম্মান দিতে চেয়েছে তারা পরতপক্ষে নবীকে অপমানই করেছে। এই জন্য আমাদের প্রতি দেখবেন একটা বৈঠক, এই যে আমরা বললাম না প্রতিটা ক্ষেত্রে নবীর প্রতি দরুদ পড়বেন। সালাতে দরুদ, উঠা চলা করতে দরুদ, দোয়াতে দরুদ, বাড়িতে ঢুকে দরুদ, সব সময় নবীর প্রতি দরুদ। অথচ আমাদেরকে বলে আমরা নাকি নবীর প্রতি দরুদ পড়ি না। মিথ্যারোপ নয়? অথচ আমরাই সবচেয়ে বেশি নবীর প্রতি দরুদ পড়ি, আমরাই সর্বক্ষণ নবীর প্রতি দরুদ পড়ি, প্রতি আজানের পরে নবীর প্রতি দরুদ পড়ি, প্রতি ওযুর পরে নবীর প্রতি দরুদ পড়ি, প্রতি সালাতের শেষে নবীর প্রতি দরুদ পড়ি, সকাল এবং সন্ধ্যায় নবীর প্রতি 10 বার করে দরুদ পড়ি, তাই না? যে হাদিস বলেছি, যদি সকালে ফজরের পরে 10 বার এবং মাগরিবের পরে 10 বার নবীর প্রতি দরুদ পড়েন, তাহলে আল্লাহর নবীর শাফায়াত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। পারবো না ইনশাআল্লাহ? 10 বার করে দরুদ পড়বো ফজরের পরে এবং মাগরিবের পরে। এই আমলটা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আশা করা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমাদের নসিব হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আমাদের জন্য নসিব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রতি, তার নবীর প্রতি বেশি বেশি করে দরুদ, সালাম, শান্তির দোয়া করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা এতদিন বুঝে না বুঝে শুধু দোয়াই করেছি, আপনার নবীর প্রতি দরুদ পড়তে আমরা অনেক সময় না জানার কারণে ভুল করেছি, আবার জানার পরেও আমরা ভুল করেছি। আমাদের না জানা অজানা সমস্ত এই সকল দোয়াগুলোকে আপনি কবুল করেন, বলেন আমিন। রব্বুল আলামিন ভবিষ্যতে আমরা যে আমাদের নিজেদের জন্য, ছেলে মেয়ের জন্য, পৃথিবীবাসীর জন্য যে সকল দোয়া, যে কোনো দোয়া করি না কেন, তার সাথে সাথে যেন আমরা আপনার নবীর প্রতি দরুদ, সালাম, শান্তির দোয়া করতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন।
রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তাদেরকে ক্ষমা করে দিন, আমরা যারা উপস্থিত হতে পারিনি তাদেরকে ক্ষমা করে দিন। আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের মা বাবা, নানা দাদা, আত্মীয় স্বজন, তাদের কবরগুলোকে আপনি জান্নাতুল ফিরদাউসে পরিণত করুন, আমিন। রব্বুল আলামিন আমরা যারা অভাবী রয়েছি আপনি তার এই নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে সচ্ছলতা দান করুন, আমাদের রিজিককে প্রশস্ত করে দিন। যারা ঋণগ্রস্ত রয়েছি আপনি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আমাদের যারা এখনো ছেলে মেয়ে হয়নি তাদেরকে নেক সন্তান দান করুন। আমরা যারা আশা করতেছি আপনার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদেরকে নেক সালিহিন সন্তান দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু